ও এলাকার যুবক সন্তান, কলিজার টুকরা, আজকের বয়ানটা একটু মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তিনবার কেন মায়ের কথা বললেন? তিনটা কারণ আছে ভাই। মা এই পৃথিবীর জমিনে তিনটা স্পেশাল কষ্ট করে, তিনটা স্পেশাল কষ্ট করে মা, যেই তিনটা কষ্টের ভার পৃথিবীর কেউ নিতে পারে না, বন্ধু বান্ধবী কেউ গ্রহণ করতে পারে না, মাও নেই না, স্বামীও নেই না, কেউ নেই না বাবা। এইরকম স্পেশাল তিনটা কষ্ট আছে নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনুল কারীম সূরা 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতের মধ্যে কয়, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এক নম্বরের মায়ের স্পেশাল কষ্ট হইল ভাই, সন্তানকে 10 মাস 10 দিন বোঝা বহন করে। এই 10 মাস 10 দিন সন্তানকে মা পেটে নিয়ে নিয়ে ঘুরে। এই কষ্টটা পৃথিবীর আর কেউ করে না, স্বামীও এর কষ্টের ভার নেই না। এই 10 মাস 10 দিন মা মনের মতো খাইতে পারে না, মা ভাই ঠিক মতো ঘুমাইতেও পারে না। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই জামা যাইতে পারে না, মা ঠিক মতো খাই না, যায় কি করবে? আবার বাচ্চা গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়েছে, পেট নিয়ে কেমনে যাবে? এই যে 10 মাস 10 দিন তোমার পূজা বন করলো মা, মা তোমার জন্য ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো সন্তান একটু মনোযোগ দিয়া শুনো ভাই, মা রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। মা যদি সন্তান নিয়ে ডান কাতে ঘুমায়, সন্তানও ডান কাতে ঝুলিয়া যায়। মায়ের কষ্ট হয়, মা অপর পৃষ্ঠে যায়, বাম কাতে শয়। মায়ের তখন ভালো লাগে না। মা কখনো চিত হয়ে ঘুমায়, মা কখনো কাত হয়ে ঘুমায়। এমন ভাবে মা 10 মাস 10 দিন কষ্ট করে ভাই। এই কষ্টটা পৃথিবীর কেউ করে নাই, শুধুমাত্র মা করেছে। মা, এটা হলো মায়ের 1 নম্বরের স্পেশালিং কষ্ট। এই কষ্ট শুধুমাত্র মা একলাই করে। 2 নম্বর স্পেশালিং কষ্ট যেটা আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ 2 নম্বরের স্পেশালিং কষ্ট, ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মাঝে তোমারে প্রসব করেছে, এটা মায়ের স্পেশাল 2 নম্বরের কষ্ট। প্রসবের যন্ত্রণা এত কঠিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা এক একটা নিঃশ্বাস যে ফেলে, একটা মৃত মানুষ জীবিত করলে যেই পরিমাণে সব হইতো, ওই পরিমাণে সব মায়ের এক একটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রসব বেদনা এত কষ্ট ভাই, এটা মা ছাড়া কাউকে বোঝানো সম্ভব না ভাই। মা মরণ খেলায় মেতে উঠে ভাই। যখন প্রসব ঘনিয়ে আসে ভাই, মা স্বামীরা দইরা কান্দে, স্বামী তুমি আমারে মাফ করে দিও, আমার মনে হয় আমি বাঁচবো না, আমার শরীরটা খুব ভালো লাগে না। এবার শাশুড়িরে দইরা কান্দে, ননদিরে দইরা কান্দে, জালেরে দইরা কান্দে, আপনারা সবাই আমারে মাফ করে দিবেন, আমার শরীরটা ভালো না। কোন মা আছে ভাই, বাচ্চা প্রসব করতে যায় মারা যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কোন মা যদি সন্তান প্রসব করতে যায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। বাচ্চা প্রসব করা কত কষ্ট বৈজ্ঞানিকরা কয়। কি কয় বৈজ্ঞানিকরা? একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে কমপক্ষে 9 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি পাশ 13 ইঞ্চি লম্বা হতে হবে। এর চাইতে ছোট যদি কোনো বাচ্চা হয়, হয় প্রতিবন্ধী হবে, না হয় মৃত হবে, এটা কমপক্ষে। কিন্তু বর্তমান বাচ্চা একটাও এই পরিমাণে হয় না। এক একটা বাচ্চা 20 বাই 25 এইরকম বড় সড় হয়। যে রাস্তা দিয়া সন্তান আসে,
এই রাস্তা সর্বোচ্চ 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, তার চাইতে বড় না। তাহলে সন্তান পৃথিবীতে কেমন করে আসে? বলবেন বর্তমানে সিজার করে। কয়জন আপনারা সামনে আছেন সিজারে? আমরা ভাই বোন হইলাম 9 জন হইছি, সবাই নরমাল আলহামদুলিল্লাহ। তো ভাই অল্প রাস্তা দিয়া 20 ইঞ্চি 30 ইঞ্চি সন্তান কেমনে আসে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দা শুনো, মা তখন আর মা স্বাভাবিক থাকে না। মা সন্তানের ভালোবাসায় মা উম্মাত হয়ে যায়, মা পাগল হয়ে যায়, মা নিজের খবর নিজেও জানে না। আল্লাহ কই সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি মায়ের রাস্তা সহজ করিয়া মায়ের সন্তানের ভালোবাসায় পাগল বানায় সন্তানদের দুনিয়ার জমিনে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এটা মায়ের স্পেশালি 2 নাম্বারের কষ্ট। কয় নাম্বারের কষ্ট? আজকে আমি আলোচনা করব, নিয়ত করেছি। আমি সমাজের অবস্থা বুঝি, যেহেতু সমাজে আমি প্রায় 4 বছর যাবৎ থাকি। তো অনেক মানুষ আমার কাছে পানি পড়ার জন্য যায়, কুতার পড়ার জন্য যায়। কি হয়েছে? হুজুর আমার ছেলেটা মেয়েটা বেশি দুষ্টামি করে। আমার কাছে মাঝে মাঝে একদিন 5, 6, 7 জন এইরকম রুগী আসে, বিভিন্ন রকমের রুগী আসে। তো আমি আজকে আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। এই যে আপনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে, এটার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। তো যেহেতু জন্ম দেওয়ার মাধ্যমে পিতা এবং মাতা হয়, এই জন্য মাতা পিতার দায়িত্ব হলো আগে আগে না, আর সন্তানের কর্তব্য হলো পরে। এই কারণে সবাই, আমি আশা করি আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন শুনে বুঝে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। মা বাবার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি আমার সন্তান সুসন্তান হবে, আর যদি পালন না করি আমার সন্তান সন্তানের মতো হবে না। এই জন্য হাসরের ময়দানে আমাকেও আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। বলেন লাগবে নাকি লাগবে না? তো ভাইরাই আমার, মাতা পিতার প্রথম দায়িত্ব সংক্ষিপ্ত আকারে আপনাদের দায়িত্ব বলবো। সংক্ষিপ্ত সময় নেওয়া ছেলে মেয়ের কি কর্তব্য সেটা আমি উপস্থাপনা করব। মাতা পিতার 1 নম্বরের দায়িত্ব ভাই, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, রাস্তাঘাটে হোক, হাসপাতালে হোক, অথবা বাসা বাড়িতে হোক, মা বাবার 1 নম্বরের দায়িত্ব হলো, কাজ হলো সন্তানের কানে আজান পৌঁছানো। কি পৌঁছানো? আজান আপনি কেন পৌঁছাবেন? আজান আপনি আপনার সন্তানের কানে ঢুকায়া আপনি আপনার সন্তানকে বলবেন, সন্তান তুমি বড় সৌভাগ্যবান সন্তান, জন্মসূত্রেই তুমি মুসলমান হয়েছ। সুবহানাল্লাহ। সন্তানকে আজান দিয়ে বোঝাবেন, সন্তান তোমার মা বাবা আলেম ডাইকা কালিমা পড়ায় হালাল পন্থায় তোমার জন্ম হয়েছে। তোমার জন্ম রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও হয় নাই। তোমার রব কোনো ভগবান হলা নয়, কৃষ্ণ নয়। তোমার রব আসমান জমিন আরশ আজিমের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে প্রথমে আল্লাহর বরত্ব তার কানে ঢুকাই দিবেন। সংক্ষিপ্ত করে বলবো, এটা 1 নম্বরের কাজ। 2 নাম্বার, মা বাবার দায়িত্ব হলো সন্তানের যখন 7 দিন হয় তখন সন্তানের একটা ভালো নাম রাখবেন। নামের কিন্তু আসর সন্তানের উপরে পড়ে। এখন সন্তানের নাম রাখছে কমলা লেবু, নাট বল্টু, সাগর বাতাস। এইগুলো একটাও মুসলমানের নাম না। এই নামগুলো দেখলে আসলে বোঝা যায় না এটা মুসলমানের নাম নাকি হিন্দু খ্রিস্টানদের নাম। এই জন্য একটা মুসলমানের নাম রাখবেন সুন্দর দেখা। সামর্থ্য যদি থাকে, হাদিসের ভাষা হইল 7 দিন, 14 দিন, 21 দিন, 3 তারিখের মধ্যেই আকিকাটা দেয়া দিবেন। আকিকা দেওয়া সুন্নত, যদি দিতে পারেন তাহলে ভালো হবে, আপনার সন্তান সুস্থ থাকবে। এটা হলো 2 নম্বরের দায়িত্ব। আমি সংক্ষিপ্ত আকারে বলবো। 3 নাম্বার দায়িত্ব, আপনার সন্তান আস্তে আস্তে একটু বড় হয়,
একটা দুইটা দানা মুখে নেই, একটু একটু করে কথা বলে। আপনার সন্তানের মুখ দেয়া ঠোঁট দেয়া ভাষা আসে ভু দা, এরকম বুবু দাদা আস্তে আস্তে আসে না? আপনার সন্তান হঠাৎ করে কয় আব্বু, আপনার মনে খুব আনন্দ লাগে। আপনার সন্তান কই মা, মায়ের অন্তরটা জুড়াইয়া যা সন্তানে যখন প্রথম ডাক দেয়, ভালো কথা আপনি আনন্দ পান। আপনার সন্তান যিনি দিছেন তিনি আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আপনার সন্তান যখন বাসা শুরু করে তখন আপনি আল্লাহর পরিচয় দিবেন। আপনার সন্তান যখন একটু একটু করে কথা বলবে তখন আপনি শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কই মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সন্তানের প্রথম বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আখেরি বাক্য যদি হয় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী কয় ওই সন্তান দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আপনি প্রথম আল্লাহর পরিচয় দিবেন। আর আপনার সন্তান যখন একটু একটু মুখ খুলে আপনি আপনার সন্তানকে আল্লাহর কথা বলবেন আর মুখে খাবার দিবেন। কিন্তু আমাদের মা বোনগুলো এগুলো করে না। কি করে? সন্তান যখন মর্জি করে সন্তানকে একটা হাতে মোবাইল দেয়, মোবাইল দেওয়ার পরে সন্তান চাই কি চাই, কার্টুন চাই। কি চাই? বাস্তব না বাস্তব? এখন কার্টুন দিছে সন্তানের হাতে, সন্তানে কার্টুন দেখে, কার্টুনে নাচে, সন্তানেও নাইসা নাইসা খায়। যতক্ষণ কার্টুন চলে ততক্ষণ ঠুট চলে, কার্টুনও চলে না মাগার ঠুটও চলে না। এরকম মা বাবা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? এখন আপনার সন্তান কিছুই কিন্তু বুঝে না। এই যে কার্টুনের অভ্যাস করাইলেন, কার্টুন দেখা দেখা সন্তানও নাচে, কার্টুনও নাচে, নাচ দেখে আপনার সন্তান দুষ্টামি করে। আপনি ইমাম সাহেবের কাছে যায় উতার পড়া চান। আপনি যদি আল্লাহ 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 জিকির করতে করতে আপনার সন্তানের মুখে রিজিক তুলে দিতেন, আপনার ছেলে আল্লাহরও পরিচয় পাইতো, আপনার ছেলে দুষ্টামিও করতো না, হুজুরের কাছে উতার পড়ার জন্য যাওয়া লাগতো না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ঠিক না বে ঠিক? এখন অভ্যাস করছে। সন্তান দুষ্ট হওয়ার পিছনে, খারাপ হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? কয়টা দায়িত্ব পালন করি আমরা? কয়টা দায়িত্ব পালন করি? সময় কম। এবার সন্তান আস্তে আস্তে বড় হয়, কথা বলে। 3, 4, 5, 6 বছর হয়ে গেল। আল্লাহর নবী কয় তুমি তোমার সন্তানের কোরআন শিখাও। কি শিখাও? এটা মা বাবারে আল্লাহ ওসিয়ত করলেন, তোমার সন্তানরে কোরআন শিক্ষা দাও, এটা তোমার দায়িত্ব। এখন আমার প্রশ্ন হইল ভাই, সন্তানের মা বাবারে আল্লাহ বলছে কোরআন শিখাইতে, এখন একেবারে দেশের সমাজের অধিকাংশ মা বাবা আছে কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মহত্ব মা বাবাই জানে না, কোরআন নিজেই জানে না। সন্তানরে কোরআন কি শিখাইবে ভাই? এই জন্য কোরআন যাতে আপনারা শিক্ষা করতে পারেন, মুফতি মাসুদুল করিম সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা বড় মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এটা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সবাইকে দাওয়াত দিলাম যারা যেখানে আছেন, এই আওয়াজ স্কুলঘর পর্যন্ত যাচ্ছে। আপনারা সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ কোরআন শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? সব মসজিদে এটা ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ, ফ্রি, কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ। তো ভাইয়ারা আমার, এখন মা বাবা কোরআন নিজেরাই পারে না, এই জন্য সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্ব থাকে না। যাও 2-1টা বাচ্চা মসজিদে পাঠাও অথবা বাসায় যা পারাই। সিটি পরীক্ষা এলে বন্ধ, প্রথম সাময়িক পরীক্ষা এলে হুজুর আরবি দরকার নাই, কারণ বাংলা পড়ার প্রচুর প্রেসার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার দায়িত্ব ছিল ভাই, মুসলমান হিসাবে আপনার সন্তান হাফেজ আলেম না হোক, কমপক্ষে ফার্সি ভাষা আছে মালা বুদ্ধা মিনহু, যতটুকু আপনার সন্তানের জন্য দরকার ফরজ ততটুকু শিক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? যদি না দেন হাসরের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে। এবার সন্তানের মা বাবার দায়িত্ব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়
মুররু আওলাদাকুম বিসসালাহ সাবআ সিনিনা সানাতান। আপনার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়, আপনি আপনার সন্তানের নামাজের জন্য তাগিদ দিন। কি দিবেন? এখন নামাজের জন্য যে মা বাবা তাগিদ দিব, কয়জন মা বাবা নামাজ পড়ে বলেন তো? অধিকাংশ মা বাবা নামাজ পড়ে না। মা বাবা নামাজ পড়ে না, রাসূল বলছে 7 বছর হইলে সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে। যে মা বাবাই নামাজ পড়ে না, মসজিদে নিয়ে যাইবে, অভ্যাস করবে, এটা করবে না। আমি সবার কথা বলি না, তবে সমাজে অনেক মানুষ আছে মসজিদের অভ্যাস কিনে না, বাবা সিগারেট খাই, তার ছেলেকে দিয়া সিগারেট কিনাই, আছে না নাই? আবার কিছু চালাক মা বাবা আছে যে ছেলেদেরকে এই কাজটা করাই না। এটা আমার বলা উদ্দেশ্য না ভাই। আল্লাহ পাক বলতেছেন যে তুমি তোমার সন্তানদের নামাজের শিক্ষা দাও। তোমার ছেলে যদি নামাজি হয়, যেই কথাগুলো বললাম, তোমার ছেলেকে যদি এইভাবে বড় করতে পারো, তাহলে আল্লাহর কসম তোমার সন্তান সুসন্তান হবে। তোমার সন্তানের বিরুদ্ধে সমাজের কেউ কোনোদিন তোমার কাছে অবজেকশন দিবে না। তোমার সন্তানের ব্যাপারে তোমারও কারো কাছে অবজেকশন দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই দুর্ভাগ্য, কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় শুনেন, এই সমাজ অনেক গড় আছে যে মা বাবা নামাজ পড়ে, ছেলেগুলো এত ভদ্র বানাইছে, ছেলেগুলো নামাজ পড়ে, মসজিদে যায়। মা বাবা এতটাই আস্থা দিছে, এতটাই মা বাবার প্রতি বিশ্বাস, এটা মা বাবা ছোট থেকে আস্তে আস্তে শিখাইছে। বাবা যদি বলে 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা পরে ঘুমায় যাইবা, বা 1 ঘন্টা পরে তুমি এটা করবা, ঠিক কাটাই সে 1 ঘন্টা দেখছে, পড়া হোক আর না হোক, কিন্তু ছেলে উঠে যাইতেছে। এতটাই মা বাবাকে মানে। কিন্তু এই সমাজেরই আরো এমন ছেলেও আছে, বলছে তুই কিন্তু পড়া কমপ্লিট না করে উঠবি না। এখন দেখছে বাবা কোনো রকম ঘরের বাইরে অথবা টয়লেটে ঢুকছে, এই যে পোলাই বাগছে, জোহর গেল, আসর গেল, সন্ধ্যায় খুঁজা সন্তান পায় না। আছে না নাই? আছে না ভাই? কে শিক্ষা দিছে? বুঝতে হবে এখানে আপনার গাফলতি আছে। আপনি আপনার সন্তানকে ভালোবাসা, আস্থা, ইমানের শিক্ষা দেন নাই, আল্লাহর পরিচয় আপনি দেন নাই। দুনিয়াতেও ধরা খেলেন, পরকালেও ধরা খাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, সুসন্তান যদি চান মরণের পরে সন্তান আপনার জন্য দোয়া করুক, তাহলে যে আমলগুলো দিলাম আমলগুলো করবেন। আল্লাহি ওয়াল্লাহি আপনার সন্তান সুশিক্ষিত হবে, সুসন্তান হবে। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষিত এবং সুসন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। সংক্ষিপ্ত বললাম। এবার আমরা শুনবো, এখন সমাজের অনেক কথাই জানি, অনেক মা বাবার সন্তান কথা শুনে, আবার অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এরকম আছে না নাই? উঁচু আওয়াজে কথা বলে, এগুলো তো আমি জানি ভাই। শুধু এইখানে না, গোটা দেশ এমন হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবীর একজন সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حق الناس بحسن صحبتي। নবীর একজন সাহাবী নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি সবচাইতে সুন্দর ব্যবহার কার সাথে করব? আল্লাহর নবী কয়, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী কয়, সুম্মা মান, তারপরে কে? নবী কয়, ক্বালা উম্মুকা। সাহাবী আবারও কয়, সুম্মা মান, তারপরে কে? নবী আবারও কয়, ক্বালা উম্মুকা। চতুর্থবার কয়, সুম্মা মান, তারপরে কে? 4 নম্বরে যা কয়, সুম্মা আবুকা। ক্বালা আবুকা। 4 নম্বরে বলছে বাবার কথা, আর 3 বার বলছে কার কথা? মায়ের কথা। এখন সন্তান যারা, ও 3 নাম্বার মায়ের স্পেশাল কষ্ট হইল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নাম্বারের মায়ের কষ্ট হইল গর্ভধারণ করতে আর দুধ পান করাইতে মায়ের লাগে 30 মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ কয়, প্রথম লাইনে কয়, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মা সন্তানকে দুধ পান করায় কমপক্ষে 2 বছর পরিপূর্ণ। এই যে মা সন্তানকে দুধ পান করায়, এর মধ্যে কষ্ট আছে না নাই?
সারাদিনের ক্লান্ত মা, ক্লান্ত শরীর নিয়ে মা ঘুমাইতে গেছে, মাত্রই মায়ের চোখ দুইটা লাগে আসছে। সন্তান ওয়া ওয়া করে দুধ খাওয়ার জন্য কান্না শুরু করছে। মায়ের ঘুম হারাম হয়ে গেছে। মা সন্তানকে দুধ খাওয়ায়। অনেক মা আছে ভয় পায়, কারণ বাচ্চা যখন দুধ টানে মায়ের অনেক আরাম লাগে, মার বেশি কইরা ঘুম আসে। মায়ের বুকের চাপা যদি সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মার কত চিন্তা, মার কত চিন্তা, কত টেনশন। আমি দুধ দিতে চাইলে বুকের চাপা বইরা যদি আমার সন্তানের দম বন্ধ হয়ে যায়, কনকনে শীতের মধ্যে মা সাহস কইরা বইসা যায়। আল্লাহু আকবার করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? মা বসে যায়, বসে বসে দুধ খাওয়ায়, ঘুমাইতে থাকে আর দুধ খাওয়াইতে থাকে। মা ঠিক মতো টয়লেটের কাজ সারতে পারে নাই। সন্তান খাটের মধ্যে রাইখা মা টয়লেটে ঢুকছে, মায়া ঢুকছে। সন্তান বে বে করে কান্না শুরু করছে। মার চিন্তা, সন্তান যদি খাট থেকে পইরা যায়, মা ভালো কইরা ঘুমাইতেও পারে না, টয়লেটের কাজও সারতে পারে না। এটা হইল মায়ের 3 নম্বরের স্পেশালিং কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো স্পেশাল। এই কষ্টগুলোর বার আর কেউ নেই না, শুধুমাত্র মা একলাই বহন করে ভাই। এবার মার কি কষ্ট করে সন্তান শুনো। সন্তান এখন মায়ের সাথে অসৎ ব্যবহার করে, উচ্চ আওয়াজে সন্তান কেমন করে কথা বলে আপনারা শুনেন। 3, 4, 5 বছর পর্যন্ত সন্তানের পেশাব পায়খানা করার জন্য ভাই কোনো ওয়াশরুম থাকে না। মায়ের কুল হইল তার ওয়াশরুম। কথা কোন ঠিক না বেঠিক? মা খাইতে বসছে, সন্তান কুলে নিয়া, সন্তান পেশাব পায়খানা করে দিছে। মা একবারও রাগ করে না। মা খাবার রাইখে আগে সন্তানরে পরিষ্কার করে। কথা কোন ঠিক আছে না বেঠিক কথা? মা বিরক্ত হয় না সন্তান। মা যেখানে যাই 3 বছর 4 বছর লাগায়া, তুমি টয়লেটে যায় টয়লেট করো নাই, পেশাবখানায় যায় পেশাব করো নাই, তোমার টয়লেটের কাজ পেশাবের কাজ তুমি মায়ের কোলের মধ্যে সারলা। মা কখনো বিরক্ত হয় নাই। সন্তান এখন বাড়ি পাইলিং কইরা বিল্ডিং করছে, ঘরের মধ্যে টাইলস লাগাইছে, মা পান খায়া পানের পিক ফালাইছে। সন্তান মায়েরে কয় আমার মা সমাজে বুঝে না, মা আমার গয়ের ময়লা করে। আরে কপাল পুরা তোর মতো বদনসিবওয়ালা সন্তান যার আছে সে তো বড় হতভাগা। মার কুলে 4 বছর লাগায়া পেশাব করলা, টয়লেট করলা, মা কোনোদিন বিরক্ত হইল না। তুমি বুঝমান মানুষ হইয়া মা তোমার ঘরের মধ্যে একটু ময়লা করে, মা আমার সমাজ বুঝে না, আছে না নাই? মা ঘর ময়লা করবো দেখা মারে ঘরে রাখতেছে না। 4 ভাই টাকা মাসে যা লাগে তুমি দিয়া দেও, কিন্তু মুরব্বী আমগর বাসায় রাখা দরকার নাই। এই রকম অসৎ সন্তান আল্লাহর জমিন আছে না নাই? কপাল পড়া, এগুলোর কপাল পড়ে গেছে। এগুলোর আল্লাহর কসম এই দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজের অনেক সন্তান আছে মা বাবার এত ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, যে কোনো কাজ করলে মা বাবার সাথে পরামর্শ করে, এমনও মানুষ আছে। কিন্তু ভাই দেশের অবস্থা, অনেক সন্তান বর্তমানে গাঁজা খাই, ইয়াবা খাই, মা বাবার গায়ে হাত তুলে উচ্চ আওয়াজে কথা বলে, আছে না নাই? ও ভাই শুনো, 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামের একজন গুরুত্বপূর্ণ, উম্মতের একজন রাহাবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অনেক ব্যস্ত মানুষ ভাই। সারাদিন কোরআন পড়ায় আর নিজে কোরআন পড়ে, সারাদিন হাদিস পড়ায় আর নিজেও বাবা হাদিস নিয়ে গবেষণা করে, মাদ্রাসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আমি আর আপনি কত ব্যস্ত, হাজার 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 গুণ উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। মাসালা নিয়ে ব্যস্ত ভাই। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার কাজ সাইরা তিনি যখন বাসায় যাইতেন, তিনি লেখেন আমার মা তখন বৃদ্ধা। বলেন তো আপনারা, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন বেশি সুস্থ থাকে না অসুস্থ থাকে? ভাই শুনো, 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামের একজন গুরুত্বপূর্ণ, উম্মতের একজন রাহাবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক ব্যস্ত মানুষ ভাই। সারাদিন কোরআন পড়ায় আর নিজে কোরআন পড়ে, সারাদিন হাদিস পড়ায় আর নিজেও বাবা হাদিস নিয়ে গবেষণা করে, মাদ্রাসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আমি আর আপনি কত ব্যস্ত,
হাজার 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 গুণ উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। মাসালা নিয়া ব্যস্ত ভাই। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার কাজ সাইরা তিনি যখন বাসায় যাইতেন তিনি লেখেন, আমার মা তখন বৃদ্ধা। বলেন তো আপনারা, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন বেশি সুস্থ থাকে না অসুস্থ থাকে? ভাই এই যে এখানে তোমরা যারা দাঁড়ায় রয়েছো, তোমরা এলে তো প্যান্ডেল বইরা যায়, এই আয়া পড়ো, আজান তো 20 মিনিট পরে এমনি ওটার সুযোগ পাইবা, সবাই আয়া পড়ো। যারা যেখানে আছো আসো, এই তোমরা সবাই বসো, এই দিক দিয়ে বসো, বসে যাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কোটি কোটি গুণ বেশি ব্যস্ত মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ভাই বাসায় যায়া নিজের জরুরত পুরা করার আগে আগে মায়ের জরুরত গুলো পুরা করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের শোয়া দিয়া মায়ের পা দুইটা নিজের উরুর মধ্যে নিয়া মায়ের পা টিপে আরেকদিন কইতেছে, মা তোমার এই হাত পা গুলাতে আগে কত টান টান আছিল, এখন দেখি শুটকির মতো হয়ে গেছে। কথা কোন ঠিক না? বড় হইলে শরীরের চামড়া সব খসে যায় না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কই, মা শরীর না দেখতাম যুবক বয়সে কত টান টান দেখা যাইতো মা, এখন দেখি পুরা শরীর শুটকির মতো হয়ে গেছে মা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের পা টিপে আর মাঝে মাঝে পায়ের মধ্যে চুমু খায়। ইমাম শাফি রহমতুল্লাহর মা অবাক হয়ে কয়, কি ইমাম শাফি, এই জবানটা অনেক দামি জবান তোমার, এই জবান দিয়ে তুমি সারাদিন কোরআন তিলাওয়াত করো, হাদিস পড়াও সারাদিন, বাবা তুমি এটা কি করলা বাপ, আমার পায়ে কেন চুমু খাইলা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কই, মা আমি তো তোমার পায়ে চুমু খাই নাই, আমি জান্নাতের মধ্যে চুমু খায়া দেখলাম জান্নাতের স্বাদটা কেমন লাগে, জান্নাতের মজা নিলাম মা। তোমার পায়ের নিচে আমার যে জান্নাত, আমি পায়ে চুমা দেয়া দেখলাম আমার জান্নাতের স্বাদটা কেমন, জান্নাতের স্বাদ নিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, আর আজকে সন্তান যেই মা বাবা এত কইরা খাওয়াইলো, 6 বছর লাগায়া মুখের মধ্যে লুকমা তুইলা তুইলা দিছে। অবাক হয়ে যাবেন কথা শুনলে। অনেক সন্তান আছে আমি গ্রামের বাড়িতে দেখছি ভাই, বাচ্চার জন্য, নিজের বাচ্চার জন্য বাড়িতে আসার সময় মজা নিয়ে আসে লুকায়া লুকায়া, মা বাপ যাতে না দেখে। কি করে বলেন? লুকায়া লুকায় নিয়ে আসে, মা বাপ যাতে না দেখে। মা বাবারে খুশি করলে বেশি কিছু লাগে না রে সন্তান, একটু মনোযোগ দিয়ে শোনো। একবার কি মনে তো পড়ে না, তুমি যখন স্কুলে পড়তা, তোমার বয়স যখন 7-8 বছর, তোমার মা পাশের বাড়ির ভাবির বাসার মধ্যে গেছে, ভাবি 2টা পিঠা দিছি, ভাবি আপনি খান। মা তোমার পিঠা হাতের মধ্যে নিছে, এবার মা হাতের মধ্যে পিঠা নেওয়ার পর মার বিবেক নাড়া দিছে, সোনামণি আমার, জাদুমণি আমার, স্কুল থেকে এসে কি খাবে? পিঠা 2টা আমি আমার সন্তানের দিব। তোমার মা ওই দিনকার তোমার মায়ের ঠোঁটের মধ্যে পিঠা দেয় নাই, তোমার চিন্তায় পাশের বাড়ির ভাবি চাচি খাবার দিছিল, খাই নাই, তোমার জন্য নিয়ে আসছি। আর তুমি কত বড় হারামি হইলা, তোমার মা দেখবো দেখা লুকায়া লুকায়া খাবার নিয়ে আসো। তোমার মতো হতভাগা এই জমিনে একজন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মারে খুশি করলে সন্তান বেশি কিছু লাগে না। শুনেন আপনারা, 1 কেজি কমলা মায়ের কাছে নিয়ে যাবেন, মার নেয়া বলবেন, মা 6 বছর লাগায় তুমি আবার তুইলা তুইলা খাওয়াইছো। একটা কমলা ছিলা, একটা কুশ মায়ের মুখে দিবেন, মা তুমি খাও। আপনারা বলেন, মায়ের মনে কোনো কষ্ট থাকবে, মা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আপনি 2টা চিপস নিবেন, চিপস নিয়ে আপনার মার হাতে দিবেন, দেয়া বলবেন, মা তোমার নাতি নাতরির নিয়ে তুমি খাও। আমি মনে করি, আমি বাস্তবতা দেখছি ভাই, আপনার মা একটা চিপসও খাবে না, খাবে আপনার সন্তানেরাই, ফাঁক দিয়ে খুশি হয়ে যাবে আপনার মা। কথা বলেন ঠিক কিনা? এবার কথা বলেন ঠিক না? খাবে না, কিন্তু খুশি করলে বেশি কিছু লাগে না। কিন্তু আল্লাহ পাক সন্তানদের ব্যাপারে কোরআনের মধ্যে কি বললেন? 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাগুলো বলছেন। তার আগে মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে কি লাভ আছে একটু শুনেন।
মা বাবার খেদমত করলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন তার 6টা লাভ হবে। কয়টা লাভ? 6টা লাভ পাবেন। 6টা, একেবারে 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দিলাম। 6টা লাভ হবে যদি মা বাবাকে খুশি করতে পারেন। আর মা বাবা যদি খুশি করতে না পারেন, মা বাবাকে, কোটি টাকা আপনার ঘরে থাকতে পারে, আপনার ঘরের কোনোদিন অভাবও শেষ হবে না, আপনার ঘরের থেকে টেনশনও দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার কথা না ভাই, আল্লাহ পাক কোরআনটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনের প্রায় জায়গায় যেখানে আল্লাহর কথা বলছে, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে সাথে বলছে মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আপনি কোরআনের বাংলা অর্থটা বইরা দেখবেন, প্রায় জায়গায় আল্লাহর সাথে সাথে। শাফি রহমতুল্লাহ আলাই কোটি কোটি গুণ বেশি ব্যস্ত মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ভাই বাসায় যায়া নিজের জরুরত পুরা করার আগে আগে মায়ের জরুরত গুলো পুরা করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের শোয়া দিয়া মায়ের পা দুইটা নিজের উরুর মধ্যে নিয়া মায়ের পা টিপে আরেকদিন কইতেছে, মা তোমার এই হাত পা গুলাতে আগে কত টান টান আছিল, এখন দেখি শুটকির মতো হয়ে গেছে। কথা কোন ঠিক না? বড় হইলে শরীরের চামড়া সব খসে যায় না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কই, মা শরীর না দেখতাম যুবক বয়সে কত টান টান দেখা যাইতো, মা এখন দেখি পুরা শরীর শুটকির মতো হয়ে গেছে। মা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের পা টিপে আর মাঝে মাঝে পায়ের মধ্যে চুমু খায়। ইমাম শাফি রহমতুল্লাহর মা অবাক হয়ে কয়, কি ইমাম শাফি, এই জবানটা অনেক দামি জবান তোমার, এই জবান দিয়ে তুমি সারাদিন কোরআন তিলাওয়াত করো, হাদিস পড়াও সারাদিন, বাবা তুমি এটা কি করলা বাপ, আমার পায়ে কেন চুমু খাইলা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কই, মা আমি তো তোমার পায়ে চুমু খাই নাই, আমি জান্নাতের মধ্যে চুমু খায়া দেখলাম জান্নাতের স্বাদটা কেমন লাগে, জান্নাতের মজা নিলাম। মা তোমার পায়ের নিচে আমার যে জান্নাত, আমি পায়ে চুমা দেয়া দেখলাম আমার জান্নাতের স্বাদটা কেমন, জান্নাতের স্বাদ নিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, আর আজকে সন্তান যেই মা বাবা এত কইরা খাওয়াইলো, 6 বছর লাগায়া মুখের মধ্যে লুকমা তুইলা তুইলা দিছে। অবাক হয়ে যাবেন কথা শুনলে। অনেক সন্তান আছে আমি গ্রামের বাড়িতে দেখছি ভাই, বাচ্চার জন্য, নিজের বাচ্চার জন্য বাড়িতে আসার সময় মজা নিয়ে আসে লুকায়া লুকায়া, মা বাপ যাতে না দেখে। কি করে বলেন? লুকায়া লুকায় নিয়ে আসে, মা বাপ যাতে না দেখে। মা বাবারে খুশি করলে বেশি কিছু লাগে না রে সন্তান, একটু মনোযোগ দিয়ে শুনো। একবার কি মনে তো পড়ে না, তুমি যখন স্কুলে পড়তা, তোমার বয়স যখন 7-8 বছর, তোমার মা পাশের বাড়ির ভাবির বাসার মধ্যে গেছে, ভাবি 2টা পিঠা দিছি, ভাবি আপনি খান। মা তোমার পিঠা হাতের মধ্যে নিছে, এবার মা হাতের মধ্যে পিঠা নেওয়ার পর মার বিবেক নাড়া দিছে, সোনামণি আমার, জাদুমণি আমার, স্কুল থেকে এসে কি খাবে? পিঠা 2টা আমি আমার সন্তানের দিব। তোমার মা ওই দিনকার তোমার মায়ের ঠোঁটের মধ্যে পিঠা দেয় নাই, তোমার চিন্তায়। পাশের বাড়ির ভাবি চাচি খাবার দিছিল, খাই নাই, তোমার জন্য নিয়ে আসছি। আর তুমি কত বড় হারামি হইলা, তোমার মা দেখবো দেখা লুকায়া লুকায়া খাবার নিয়ে আসো। তোমার মতো হতভাগা এই জমিনে একজন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মারে খুশি করলে সন্তান বেশি কিছু লাগে না। শুনেন আপনারা, 1 কেজি কমলা মায়ের কাছে নিয়ে যাবেন, মারে নিয়ে বলবেন, মা 6 বছর লাগায় তুমি আবার তুইলা তুইলা খাওয়াইছো। একটা কমলা ছিলা, একটা কুশ মায়ের মুখে দিবেন, মা তুমি খাও। আপনারা বলেন, মায়ের মনে কোনো কষ্ট থাকবে, মা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আপনি 2টা চিপস নিবেন, চিপস নিয়ে আপনার মার হাতে দিবেন, দেয়া বলবেন, মা তোমার নাতি নাতরিরে নিয়ে তুমি খাও।
আমি মনে করি, আমি বাস্তবতা দেখছি ভাই, আপনার মা একটা চিপসও খাবে না, খাবে আপনার সন্তানেরাই। ফাঁক দিয়ে খুশি হয়ে যাবে আপনার মা। কথা বলেন ঠিক কিনা? এবার কথা বলেন ঠিক না? খাবে না, কিন্তু খুশি করলে বেশি কিছু লাগে না। কিন্তু আল্লাহ পাক সন্তানদের ব্যাপারে কোরআনের মধ্যে কি বললেন? 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাগুলো বলছেন। তার আগে মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে কি লাভ আছে একটু শুনেন। মা বাবার খেদমত করলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন তার 6টা লাভ হবে। কয়টা লাভ? 6টা লাভ পাবেন। 6টা, একেবারে 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দিলাম। 6টা লাভ হবে যদি মা বাবাকে খুশি করতে পারেন। আর মা বাবা যদি খুশি করতে না পারেন, মা বাবাকে, কোটি টাকা আপনার ঘরে থাকতে পারে, আপনার ঘরের কোনোদিন অভাবও শেষ হবে না, আপনার ঘরের থেকে টেনশনও দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার কথা না ভাই, আল্লাহ পাক কোরআনটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনের প্রায় জায়গায় যেখানে আল্লাহর কথা বলছে, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে সাথে বলছে মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আপনি কোরআনের বাংলা অর্থটা বইরা দেখবেন, প্রায় জায়গায় আল্লাহর সাথে সাথে সন্তানদের দোয়া করে, আল্লাহ যেন আমার সন্তানটারে বাঁচায় রাখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আর মা যখন দোয়া করে রাইফেলের গুলি মিস হয়, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া, মায়ের দোয়াও যেমন কবুল, মায়ের বদদোয়াও কি কবুল? একটা না। মায়ের দৃষ্টান্ত হইল তরমুজ। আপনি যদি তরমুজ নিচে রাইখা উপর থেকে ছুরি দিয়ে আঘাত করেন, তরমুজ যেমন কেটে যাবে, নিচে ছুরি রাইখা উপর থেকে তরমুজ ফালাবেন, সেটাও কিন্তু ফেটে কেটে যাবে। কথা ঠিক না? মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল, বদদোয়া করলেও তেমন কবুল। এই জন্য মা বাবা সবচেয়ে বেশি দোয়া করে, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার সন্তানরে হায়াত বাড়ায় দেও। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বারে বাবা আল্লাহ আপনার হায়াতের মধ্যে বারাকা দান করবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে বরকত দিবে, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। ভাই, মারে যদি খুশি করতে পারেন, 10,000 15,000 টাকায় বেতন দিয়ে সংসার চালাইবেন, দেখবেন ঘরের মধ্যে কোনো অসুখ বিসুখ থাকবে না। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করে ভাই, লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরে, শান্তিও থাকে না, এই টাকার মধ্যে কোনো বরকত থাকে না, সংসার ভালো করে চালাইতে পারে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম, আপনার মারে আপনি আপনার কাছে নিয়ে নেন, আপনার মারে আপনার ঘরে নিয়ে আপনার কাছে নিয়ে 10, যেটা মানুষ 50,000 দিয়ে পারে না, সেটা আল্লাহ গায়েব থেকে আপনাকে 10-15,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বারের পুরস্কার দিবেন আপনাকে। মা বাবা যদি আপনার প্রতি খুশি রাখে, আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। কি থাইকা? আকাশ মেঘাচ্ছন্ন, সন্তান রিক্সা অটো নিয়ে বের হয়ে গেছে, দিনে বাবা জিলকি মারছে, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাডা বড় বড় কইরা পড়ছে। মা মালিকরে ডাক দেয়া কই, মালিক, কলিজার টুকরা সন্তান আমার রিজিকের জন্য মেঘাচ্ছন্ন আকাশ অবস্থায় বেরিয়ে গেল, আল্লাহ তুমি আমার সন্তানরে হেফাজত করো। ঠাটা সন্তানের উপরে পড়তো, ফেরেশতারা কয় আল্লাহ এখানে ঠাডা দেওয়া যাবে না। আল্লাহ কয় কেন? মা ব্যারিকেড মাইরা দিছে, মাই বাধা দিছে, এখানে দেওয়া সম্ভব না। আল্লাহ কয় সন্তানের উপর ঠাডা দিস না, মা দোয়া করছে, মা দোয়া কবুল হইছে, এই ঠাডা নিয়ে তাল গাছের মধ্যে ফালাইয়া দেওয়া আছে না নাই? আছে না নাই? তাল গাছ পরে ছাই হয়ে যায়, কিন্তু মানুষের কিছু হয় না। আছে না না ভাই? আর মা বাবারা যদি বেজার রাখেন, মা বাবার যদি কোনোভাবে কষ্ট দেন, আল্লাহ আয়াতের অংশটা বলবো ইনশাআল্লাহ, শেষে হলে বলে যাব, মা বাবারা যদি কোনো রকম কষ্ট দেন, এর চেয়ে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার। 4 নাম্বারের পুরস্কার দিবেন আপনাকে, আল্লাহ আপনাকে সব জায়গার মধ্যে মর্যাদা দান করবে। কি দিবে? মর্যাদা, যেটা মানুষ কোটি টাকা পায় না, কোটি টাকা দেওয়াও পাবে না। সম্মান, এলাকার মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে যারা কল্পনাও করেন নাই তারা আপনাকে ভয়ের না, আতঙ্কের না, সম্মানের সালাম দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তে একজন সাহাবী, একটা হাদিসের ঘটনা বলি, একটা হাদিস। নবীর একজন সাহাবী হারিস ইবনে নুমান, নবীর একজন সাহাবী
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজরের নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে বাবা মুযাকারা করতেন। নবী সাহাবায়ে কেরাম রাত্রে কোনো স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা করতেন। তে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারেস ইবনে নুমানকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবীর চেহারা তো এমনি অনেক সুন্দর ছিল, কমলার মতো আমার নবীর চেহারাটা সুন্দর ছিল। আর আমার নবী যদি মুস্কি হাসি দিত, হাসির মধ্যে যদি কোনো রহস্য থাকতো, ওই হাসিটা কোটি 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 গুণ বৃদ্ধি পাইতো। সুবহানাল্লাহ, সৌন্দর্যই বাইরে যাইতো নবী। নুমান হারেস ইবনে নুমানকে দেখা নবী মুস্কি মুস্কি হাসে। হারেস ইবনে নুমান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি হাসতেছেন? ব্যাপারটা তো বুঝতেছি না। নবী ডাক দেয়া কয়, ও হারেস, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ও হারেস, অগ্রগামীরা তো সবসময় অগ্রগামী হয়ে থাকে। হারেস, তুমি কেমনে এত অগ্রগামী হইলা? তুমি কেমনে এত অগ্রগামী হইলা কেমনে? হারেস ইবনে নুমান ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতেছি না। নবী কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আজকে রাত্রে বেলা আমি স্বপ্ন দেখলাম। নবীর স্বপ্ন কিন্তু স্বপ্ন না, নবীর স্বপ্ন কিন্তু ওহী। নবীর স্বপ্ন স্বপ্ন কিন্তু স্বপ্ন না, সব ওহী, স্বপ্ন ওহী। নবী বলতেছেন, আজকে রাত্রিবেলা আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া গোটা জান্নাত আমারে গুইরা গুইরা দেখাইছে। সুবহানাল্লাহ। তো আমি জান্নাতে যায় দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর কণ্ঠে কোরআনের আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, আমার আগে তো কেউ জান্নাতে যাওয়ার কথা না, প্রবেশও করবে না, তাহলে জান্নাতে কোরআন শোনা যায় তিনি কে? সংক্ষিপ্ত করে বলি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, যার কোরআনের আওয়াজ শোনা যায় তিনি আর কেউ না, তিনি আপনার গঠিত একজন সাহাবী হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিব্রাইল কয়, হারেস ইবনে নুমান এত মর্যাদা কেমনে লাভ করলো? কইটা আপনি হারেস রে জিজ্ঞাসা করেন। সকালবেলা নবী হারেস রে জিজ্ঞাসা করে, ও হারেস ইবনে নুমান, তুমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোরআন বাজায়, এত সুন্দর, আমি নবী মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত জান্নাতে করো, এই মর্যাদা তুমি কেমনে অবলম্বন করলা? এত অগ্রগামী তুমি কেমনে হইলা? হারেস ইবনে নুমান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যতিক্রম কোনো আমল নাই। আপনার অন্যান্য সাহাবীরা যা করে আমিও তাই করি। আমার দুইটা ব্যতিক্রম আমল আছে। একটা ব্যতিক্রম আমল প্রকাশ হইরা সবাই জানে। কি জানে? আমি জমিনের মধ্যে সব সময় কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল, এটা আমি করি না, সবাই জানে। আরে একটা গোপন আমল আছে যেটা আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। কই সেটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একজন মা আছে, মা জননী আমার জন্মবন্ধা, মা আমার প্যারালাইসিসের রোগী, মা হাঁটতেও পারে না, দেখতেও পারে না। আমি হারেস যখন বাসার মধ্যে যাই, আমি হারেস ইবনে নুমান জীবনে কখনো মায়ের হাজত পূর্ণ না কইরা পরিবারের অন্য কারোর সাথে দেখা করি না। সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যে ঢুইকা অন্ধ মায় আমার মায়ের আমি নিজের হাতে খাওয়াইয়া দেই, মায়ের আমি নিজ হাতে গোসল করাইয়া দেই। নবীজি ডাক দেয়া কয়, হারেস ইবনে নুমান, আমার আর বুঝার বাকি নাই। এই কারণে দুনিয়ার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো, আর এই কোরআন তেলাওয়াতের সুর বাজায় আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। মায়ের যদি খুশি রাখা যায় তাহলে কোরআন তেলাওয়াত করে জান্নাতে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে দুনিয়ার জমিনে, আল্লাহ এত মর্যাদা দিচ্ছে, সেই কোরআনের সুর বাজে জান্নাতে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এটা হলো বাবা 4 নম্বরের আমল। 5 নম্বরের পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়
বান্দা টাকা পয়সার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হজ করার ব্যবস্থা করবে। আপনার মাকে যদি আপনি খুশি রাখতে পারেন, মা যদি দোয়া করে দেয়, তাহলে আপনি হজ করার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 6 নাম্বারের আমল সবচাইতে মানুষের জীবনে যেটা দরকার, সেটা হইল ভাই মরণের সময় কলিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আর মা যদি খুশি না থাকে, মারে যদি কষ্ট দেন, আপনি আর আমি তো আব্দুল্লাহ, কি ভাষায় বলবো ভাই? মা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে নবীর সাহাবা হওয়ার সত্ত্বেও তার জবান দেয়া কালিমা নসিব হয় না। সাহাবী হওয়া সত্ত্বেও কালিমা নসিব হয় না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর গঠিত সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু সজ্জায়, মৃত্যু যখন নিকটে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দেয়া কালিমা আসে না। হাদিসের মধ্যে আসছে, তোমরা কালিমার তালকিন করবা না, তারে বলতে বলবা না, সে যেন নিজে নিজে পড়ে। আলকামা কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। কার কথা বলছি একটু শুনেন। নবীর কিন্তু সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণের সময় কোনোভাবেই জবান দেয়া কালিমা আসতেছে না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, আলকামা কি নাস্তিক হয়ে মারা যাবে নাকি? এটা কি মুরতাদ হয়ে মারা যাবে নাকি? খবরটা আমার নবীর কাছে পৌঁছানো হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবার জবান দেয়া কোনোভাবেই কালিমা আসতেছে না। নবী তালকিন করার জন্য হযরতে আলী আর শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে পাঠালেন। তারাও চেষ্টা করলেন, কালিমা নসিব হচ্ছে না, কালিমা জবান দিয়ে আসে না। আমার নবীর কাছে খবর পাঠানো হলো। এবার নবী নিজেই আগমন করলেন। নবী দেখেন কোনোভাবেই কালিমা আসে না। নবী আলকামার বিবিরে পর্দার আড়াল থেকে ডাক দেখো, আলকামার বিবি। আলকামা কেমন মানুষ ছিল? পর্দার আড়াল থেকে আলকামার বিবি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ আছিল। আলকামার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আলকামা অনেক দানবীর আছিল, বেশি বেশি দান করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে আলকামার কেন জবান দেয়া কালিমা আসে না? বিবিরা জিজ্ঞাসা করে, আলকামার মা বাবা দুইজন তাকে কেউ জীবিত আছে নাকি? মা জীবিত আছে। কে জীবিত আছে? আলকামার মাকে ডাকা হলো। বলে, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা কয়, আমার আলকামা অনেক ভালো আছিল, অনেক দানবীর আছিল, কিন্তু আলকামা আমারে একদিন কষ্ট দিছে। বউয়ের কথা শুই না আমার একটা ধাক্কা মারছিল, আমি অনেক কষ্ট পাইছিলাম, আমার মনে এখনো কষ্টটা রয়ে গেছে। নবীর আর বুঝার বাকি নাই উম্মত, নবী কো আলকামার মা। এই কারণে আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কোনোভাবেই বের হচ্ছে না। আপনি আপনার আলকামারে দয়া করে মাফ করে দেন। আলকামার মা কই, না না না, আমি আলকামারে মাফ করব না, আলকামারে প্রচুর কষ্ট দিছে। আলকামা একটা সুন্দর বিবি পায়া বিবির আঁচল দইরা দইরা ঘুরছে, আমি মায়ের কোনো খবর নেই নাই, আমি মায়ের বাইশ করে যত্ন করে নাই, সৎ ব্যবহার করে নাই, আমি আলকামারে ক্ষমা করব না। আমার নবী কো, সাহাবায়ে কেরাম লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন জননী মা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নারী সিরা দন আলকামারে তো আগুনে পুরানোর জন্য গর্ভে ধারণ করি না, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। সাথে সাথে জবান দেয়া চলে আসলো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীর সাহাবী হওয়া সত্ত্বেও, সাহাবী হওয়া সত্ত্বেও মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তার জবান দেয়া কালিমা আসে না। আর কেউ যদি কালিমা ছাড়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার মতো বদ নসিবওয়ালা আর কেউ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় আর সন্তান হাত ধইরা বলি, পায়ে ধইরা বইলা দেয়া যায়, জীবনে কখনো মা বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কয়
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি ফয়সালা করে দিলাম, আল্লাহ কয় আমি সিদ্ধান্ত ফাইনাল করে দিলাম, আমি আল্লাহর সাথে কখনো কারো ব্যাপারে শরীক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সাথে সাথে কয় মা বাবার সাথে সদ আচরণ করবা, কখনো খারাপ আচরণ করা যাবে না। এটা আল্লাহ ওয়াজ করতেছে, ডাইরেক্ট আল্লাহ বলতেছে সূরাতু বনি ইসরাইল 3 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারা 23 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে মা বাবা দুইজনকে অথবা একজনকে তুমি যদি জীবিত অবস্থায় পাও আর তারা যদি বৃদ্ধা বয়সে উপনীত হয়, মা বাবা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয় তখন দেখবেন মা বাবার আচরণ সন্তানদের মতো হয়ে যায়, একটু বেশি কথা বলে, এটা চাই সেটা চাই। আল্লাহ কয় উফ উফ উহ শব্দের অর্থ হয়েছে আপনার এমন শব্দ চয়ন যাতে মা বিরক্ত বোধ না মনে করে। কি মনে না করে? যে এমন শব্দ চয়ন করা যাবে না যে মা আপনার শব্দকে বিরক্ত মনে করেছে, যে ইচ্ছে কষ্ট পাইছে। আল্লাহ বলেন উফ উফ শব্দটাও বলা যাবে না। উফ শব্দটাও মা যত প্রকারের যা চায় যা করে মায়ের সাথে উফ শব্দটা এইরকম শব্দ মায়ের সামনে করা যাবে। কিন্তু ভাই সমাজের ঘটনা, মায়ের সাথে চোখ রাঙে রাঙে কথা কয় আছে না নাই? মায়ের সাথে ঝগড়া লাগছে কোনো একটা বিষয় নিয়ে, এখন সন্তান মায়ের সাথে কথা বলে না, আছে না নাই? আপনাদের একজনের এই ঘটনা জানা নাই? এইরকম জানেন না যে ঝগড়া লাগা মার সাথে কথা কয় না? ইতিহাস মনে আছে, মা 3টা স্পেশাল কষ্ট করছি, মনে আছে? একটু আপনি যে আপনার সন্তানের পিছনে যে মেহনত করছেন, পরিশ্রম করছেন, এই পরিশ্রম তো আপনার পিছনে আপনার মা বাবা করছে নাকি করে নাই বলেন? করছে। তোই কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব বলা হইলে সন্তান মায়ের সাথে ঝগড়া লাগছে যে কোনো বিষয় নেওয়া হোক, সম্পত্তি নিয়ে মনে করলাম মা বাবা আপনার সম্পত্তিতে ঠকাইছে, মনে করলাম ধরে নিলেন ঠকাইছে। আপনারা যদি আপনার মা বাবা আপনারা সম্পত্তিতে ঠকায় থাকে, হাসরের ময়দানে মা বাবা আপনার ব্যাপারে জবাব দিবে 100% আপনার ব্যাপারে। এটা আল্লাহ হক করে সম্পদ বন্টন করে দিছে। সূরা নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাউযিল উনসাই। আল্লাহ বাক করে দিছে যদি ঠকায়ও তবু আপনি মার সাথে উফ শব্দটা ব্যবহার করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই। আরো যদি মাকে আপনি কোনো খারাপ অবস্থায়ও পান, আপনি সন্তান হিসাবে আপনি মাকে টু করে শব্দার বলার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কত বড় দুর্ভাগা সন্তান, কত বড় কপালটা খারাপ হইলে মা বাবার সাথে তুই তামারি কইরা কথা কয়, আবার মায়ের গায়ে হাত তুলে এমন সন্তান আছে না নাই? আছে না ভাই? মার গাতে হাত তুলে আহা, এদের ব্যাপার আমার কলজাটা ফাইরা যায় ভাই। ও বড় আর যুবক সন্তান বয়ানটা যারা শুনছেন, হাতে দইরা বইলা গেলাম, পায়ে দইরা বলে গেলাম ভাই, ও যুবক কলিজার টুকরা আমার, যদি জান্নাতে যেতে চাও, যদি জীবনে তুমি সফলতা অর্জন করতে চাও, যদি মনে করো আমি সফলতা অর্জন করব, তাহলে মা বাবার কাছে যে আত্মসমর্পণ করো। যদি কোনোদিন ভুল করে থাকো, মা বাবার সাথে জীবনে কখনো খারাপ আচরণ করবা না। খারাপ আচরণ তো দূরের কথা, আমি সংক্ষিপ্ত আকারে বললাম যে মা বাবারে ধমক দিবেন এটা তো অনেক দূরের কথা। মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, আর আপনি বাকিটা কি করতে পারবেন? আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবাকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। শুনেন, মা বাবার ব্যাপারে সন্তানের 14টা হক আছে। সংক্ষিপ্ত আকারে বলে দিই, একবার শুনে যান। 14টা সন্তানের হক আছে মা বাবার ব্যাপারে। জীবিত থাকা অবস্থায় হলো 7টা। 1 নাম্বার আজমত, অর্থাৎ পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আপনি বন্ড মাঝে মাঝে পীর, বন্ড হোক আর ভালো হোক, হক্কানি পীরের কাছে গেলে আপনি যদি একজন আলেমকে মহব্বত করেন, তার কাছে গেলে তারা দেখলে জানি কেমন কেমন করেন না?
ছোট হয়ে যায়, মুরব্বী দেখলে, নেতা ফেতা দেখলে এরকম হয়ে যায়। যে শ্রদ্ধা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রদ্ধাশীল ব্যক্তি হলো আপনার মা আর বাবা। কথা কোন ঠিক না বেঠিক? 1 নম্বরের হক, মা বাবা জীবিত থাকা অবস্থায় এদের সাথে সব সময় শ্রদ্ধার সাথে এদের সাথে কথা বলতে হবে। 2 নম্বর, মা বাবাকে যে মহব্বত করবেন সেটা অন্তর থেকে মহব্বত করতে হবে, অন্তর থেকে মা বাবাকে ভালোবাসতে হবে। 3 নম্বর, সর্বদা তাদেরকে মেনে চলবেন। আপনার সংসারে শান্তি নাই, আপনার চাকরি হয় না, চাকরির জন্য আরেকজনকে যায় ঘটক ধরছেন, বন্ডবীরের কাছে গরু নিয়ে গেছেন, খাসি নিয়ে গেছেন চাকরির জন্য, আপনার বাচ্চা কোন জায়গায় ভর্তি করাইবেন আরেকজনের কাছে পরামর্শে চান, আপনি এই ব্যবসা করবেন কি করবেন না আপনি আরেকজনের পরামর্শে চান, কখনো এটা করবেন না। আপনার মা বাবা যে বয়সে আছে আপনি তার পরামর্শ নেন, আল্লাহর রহমতে আপনি সফল হবেন। কি হবেন? সফল হবেন। সর্বদা তাদেরকে মেনে চলবেন। 4 নম্বর, সবসময় তাদের খেদমত করা, তাদের যা যা হায়াত আছে সেগুলো পূরণ করা। 5 নম্বর, তাদের জরুরত যা আছে পূরণ করা। 6 নম্বর, তাদেরকে সর্বদা আরাম পৌঁছানোর চেষ্টা করা। 7 নম্বর, নিয়মিত তাদেরকে দেখা সাক্ষাৎ খোঁজ খবর রাখা। অফিসে যাওয়ার সময় নেবেন, আবার আসার সময় নেবেন। আজান হচ্ছে। যাই হোক, যে কথাগুলো বললাম, আর মরার পরে যে হকগুলো আছে তাদের জন্য সবসময় মাগফিরাতের দোয়া করবেন, তাদের জন্য দান সদকা করবেন সব বাঁচানোর জন্য। তাদের যে সাথী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ পাক আমাদের মা বাবার সেবা যত্ন করে যেন আল্লাহর জান্নাত এই পৃথিবী থেকে অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।